আসসালামু ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব এদিকে কই যেতেছে? আমার প্যান্ডেলের দিকে নাকি? প্যান্ডেলই ঠিক না, তবে তোমার কাছে যেতেছিলাম। আবার কি কিছু হয়েছে? নুপুর রাইতে কিছু করছে নাকি? আমার মেয়ে রূপা খুবই চাপা স্বভাবের, আমার কিছুই বলে না। তবে টের পাই তোমার বোনটি নিয়ে আমার মেয়ে কি একটা জানি টেনশনে আছে। কালকে রাত্রেও দেখছি উঠানের ভিতরে চিন্তিত হয়ে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু ঘটনাটা বুঝতে পারতেছি না। মাস্টার সাহেব, আমার বোনের বয়স কম, না বুঝেই অনেক কিছু করে ফেলায়। তবে এইবার যা করছে তার কোনো সীমা নাই, মানে লজ্জা আমার মরে যাওয়ার দশা। কাল রাইতে বোনটা নিয়ে রওনা দিয়েছিলাম, কিন্তু এই সময় জমিদার বেদা। আরে 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 কি সৌভাগ্য আমার! মাস্টার সাহেব পেয়ে গেছি। না না না, দুইজনে মিষ্টি খান। কিসের মিষ্টি কাঞ্চন? বিবাহের। বিবাহের? আসলে ওই আমার তো কোনো ইয়ার দোস্ত নাই, তাই ওই লাশ শরণের মাথা খাইয়া নিজের বিবাহের কথা নিজেই বলিয়া বেড়াইতেছি, আর ওই মিষ্টি বিলাইয়া বেড়াইতেছি। আপনার বিয়া? আমি তো আরো আপনারও দেখে ভাবছি টিচার সবার জন্য আমারে ডাকছেন। সেটাও আসছি। আপনারা দুজন আজ জমিদার বাবুর বাড়িতে চলে আসেন। তাই আজ কোনো বিচার হবে না, হবে ঘোষণা। কিসের ঘোষণা? আপনার বোনের বিবাহের ঘোষণা। আমার বোনের বিয়া? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই বিষয়টা খুলে কোন তো। আপনারা দুইজন জমিদার বাবুর বাড়িতে আইসেন, যা বলার উনি নিজ মুখেই বলবেন। আসি। তোমার কি হয়েছে তোফা? মনটা ভার করে বসে আছো কেন? যা আপনার কি ফুলের লাগে কথা হয়েছে? ও তো আমার ফোনই ধরতেছে না। আমি আর ওর কথা হয়নি বাবু। আর মামা তো মনে কইলো ফোনটা নাকি হারায় ফেলছে, নতুন ফোন কিনা তারপর আমার লগে কথা কইব। ফোন কিনছে কিনা কেনা জানে। দাদা ওরা আর একবার একটু কম দেওয়া দেখেন না। না রে বাবা, ওর মামা খুবই রাগ করে। দেখি না আর একটু সময়, তারপর যদি যোগাযোগ না হয় তখন না হয় ফোন দেবে। আজকে ফুল থাকলে আমি আর ফুল মিলে ঠিকই এই বিয়েটা আটকাইতে পারতাম। ফুলও চলে গেল, আমার কপাল কিনতেছে। ওর কাছে একটা কথা কইতাছি, আজকে যদি নুপুরের কাঞ্চনের সাথে সত্যি বিয়া হয়ে যায়, তাহলে আমার আর এই গ্রামে থেকে কি লাভ আছে? এটা কি কত তোফা? তোফা আর কি বলবে? কাকা মিষ্টি খান। আকরণ 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 আকরণ। তো তোফারে তো একটা দিলে হইব না, এই পুরো মিষ্টি তোমার। তুমি না কাল রাতে যদি তুমি না যাইতা তাহলে তো এই ঘটনাটা ঘটতোই না। ঘটনা সব ব্যস্ত লাগাইছো তুমি। সবটা ছুটে যাইব। আজকে জমিদার বাড়িতে আপনারা আইসেন, জমিদার বাবু নতুন একটা ঘোষণা দিব। আরে কিসের মিষ্টি, কিসের ঘোষণা? আমি তো কিছুই বুঝতেছি না। কোনো বুঝাবুঝির দরকার নাই, সবাই আপনারা আইসেন জমিদার বাড়িতে, যা বলার বাবু নিজের মুখেই বলবে। তাই বেটা তোফা আইসো কিন্তু। তার মিষ্টি খাওয়ার ফুককে আমি চলে যাচ্ছি। সবাই সকলের সামনে আমি নুপুরের বিয়ার প্রস্তুত